ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্ট আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ ইংলিশ গ্রামার রুলস। দুটো ইম্পর্টেন্ট গ্রামার রুলস সেট করেছি অবশ্যই তোমাদের রিকোয়েস্টে, এবং ক্লাসের শেষে একটা হোমওয়ার্ক দেওয়া আছে স্পেলিং টেস্টের উপর, কারেক্ট স্পেলিং। প্রত্যেকে আনসারটা সেন্ড করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই বারবার বলি কমেন্ট করবে। তো ক্লাস শুরু করার আগে আরও একটি ইম্পর্টেন্ট কথা বলে নেই। বিগত পরপর কতগুলো ক্লাস আমি বলে দিয়েছি, যদি তোমাদের এজ ক্রাইটেরিয়া থাকে তাহলে এসএসসি এমটিএস এক্সামকে টার্গেট করবে। ইউ আর এ 25 ইয়ার্স, আর যদি তোমার ক্যাটাগরি থাকে সেখানে তো এজ আরও বাড়বে, ঠিক আছে। আর বিশেষ করে যারা বিগিনার্স আছো, যারা 18+, তাদেরকে বলবো যে এখনই এমটিএসকে টার্গেট করো। হয়তো প্রথম অ্যাটেম্পটে ক্র্যাক না করতে পারলেও সেকেন্ড অ্যাটেম্পটে তোমরা কিন্তু ক্র্যাক করে দিতে পারবে। এবং আমার প্রিভিয়াস ক্লাস আছে একটা, দেখবে যে 120+ তুমিও পেতে পারো এসএসসি এমটিএস। অর্থাৎ যেহেতু আমি তোমার জেনারেল ইংলিশ বা ইংলিশ কম্পোজিশন যাই বলো, এবং সাথে সাথে জেনারেল অ্যাওয়ারনেস, এই টোটাল দুটো পার্ট আমি নিজে দায়িত্ব পড়াই, সেখানে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা আছে। যে যেখানে পড়ছো পড়ো, কিন্তু যদি কোনো সমস্যা হয় কন্ট্যাক্ট করতে পারো। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। ক্লাসটা অবশ্যই খুবই ছোট ক্লাস, আর যেগুলো বললাম টার্গেট এমটিএস আরও একবার বলে দিচ্ছি। দেখো, রুল নাম্বার 1, দুটি সাবজেক্ট নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হলে ভার্বটি সেকেন্ড সাবজেক্টটিকে অনুসরণ করবে, মানে ফলো করবে। আবার বুঝে নাও, সেন্টেন্সে দুটি সাবজেক্ট নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হলে ওই সেন্টেন্সের ভার্ব বা ক্রিয়াপদটি কাকে ফলো করবে? সেকেন্ড বা দ্বিতীয় সাবজেক্টটিকে ফলো করবে। এক্সাম্পল দেখো, নট অনলি দ্য প্লেয়ার্স, তাহলে এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য প্লেয়ার্স, আর তারপরে কি আছে? বাট অলসো দেয়ার কোচ, দ্বিতীয়টা হচ্ছে দেয়ার কোচ, ঠিক আছে। কি দ্বারা যুক্ত হয়েছে? নট অনলি আর বাট অলসো। তাহলে আমি কি বললাম? সেকেন্ড সাবজেক্টটিকে কিন্তু ফলো করবে, ঠিক আছে। অর্থাৎ বাট অলসোর পর যে সাবজেক্টটা থাকবে সেটা বুঝে নেবে। তাহলে দেয়ার কোচ, কোচ সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সেকেন্ড সাবজেক্টটা কোচ সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে এই জন্য ভার্বটাও সিঙ্গুলার নাম্বার হবে। হ্যাজ গন টু দ্য পার্টি, কখনোই দ্য প্লেয়ার্স নয়, ঠিক আছে, মনে রাখবে। সেকেন্ড রুল খুব ইম্পর্টেন্ট এবং সহজ। রিলেটিভ প্রোনাউন ব্র্যাকেটে লিখে দিয়েছে হু, হুইচ, এর অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব হবে। তাহলে সেন্টেন্সে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে তার অ্যান্টিসিডেন্ট কে আছে দেখবে। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী শব্দ, তাকে অনুসরণ করে, অর্থাৎ তার নাম্বার ও পার্সন অনুযায়ী আমার ডান দিকের ভার্বটা হবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা, সেটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ববর্তী শব্দ, তাকে দেখে হবে। সেটা অ্যান্টিসিডেন্টটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। এক্সাম্পলটা দেখো, ইট ইজ আই, এটা হলো আমি। গর্ব করে বলি না যে পাড়াতে আমি একমাত্র যার একটি গাড়ি আছে, বা অন্য কিছু আছে, গর্ব করে বলি। তাহলে ইট ইজ আই হু হ্যাভ এ কার, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউনটা কে? হু। দেখো, রিলেটিভ প্রোনাউন হু। তাহলে হু এর অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী শব্দ কে আছে? আই। তাহলে আই এর সাথে কখনো হ্যাজ হয় না, মানে আছে অর্থে। আই এর সাথে কি হবে? হ্যাভ। আর যদি হয় অর্থে বোঝায় তাহলে আই এর সাথে নেবে এম, কখনো ইজ বা আর নয়। এই হচ্ছে ইম্পর্টেন্ট দুটো রুলস। বারবার বলি, এই সেন্টেন্সগুলো সাধারণত ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে শুরু থাকে, এবং রিলেটিভ প্রোনাউনটা 99%ই হু থাকে। তাহলে খুব সহজ, যে হু এর আগে কে আছে তাকে দেখে ভার্বটা তুমি নেবে। তোমার এক্সামে হ্যাভ এর জায়গায় হ্যাজ দিতে পারে, আর যদি হ্যাভ দেয় নো এরর। এবং দেখো হোমওয়ার্কটা দেখো, অকেশন শব্দটা লিখেছি, বহুবার এক্সামে দিয়েছে। তো প্রত্যেকে আনসার সেন্ড করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। কমেন্ট না করলে কখনোই সাবস্ক্রাইবার বাড়বে না, ঠিক আছে, এবং ভিউজও তো বাড়াতে হবে, তাই না? যাক, প্রত্যেকে ভালো থাকবে। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।